স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। রক্ত দিয়ে লেখা ইতিহাস সৃষ্টি করা ১৬ই জুলাই আজ ২০২৪ সালের এদিনে আবু সাইদের হত্যার পর উত্তাল হয় ছাত্র জনতার আন্দোলন। ১৬ই জুলাইকে শহীদ দিবস ঘোষণা করে দিনটিকে রাষ্ট্রীয় শোকের দিন হিসেবে পালন করা হচ্ছে। এই দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে ৬ জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হয় ৪ শতাধিক। রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের মৃত্যুর প্রতিবাদে সারা দেশে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। জবাব দিতে মারমুখী অবস্থান নেয় ছাত্রলীগ। রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়। পরিস্থিতি সামলাতে কয়েকটি শহরে বিজিবি মোতায়েন করা হয়। রংপুরে আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আর কি কর্মসূচি আছে রংপুরে আজ জানাবেন? সঙ্গীতা, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে জুলাই শহীদ দিবস সেটির কিন্তু কার্যক্রম আজকে সকাল ৭টা থেকেই শুরু হয়েছে। আমরা দেখেছি ঠিক ৭:৩০ যেটি পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া আবু সাইদ যেখানে শায়িত রয়েছেন সেখানে জেলা জামায়াতের পক্ষ থেকে তারা কবর জিয়ারত করেছেন। এরপর কিছুক্ষণ পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসে আবু সাইদের কবরের সামনে তার পিতাকে নিয়ে তারা নীরবতা পালন করেন এবং কিছুক্ষণ পরেই সেখানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কবর জিয়ারত করেন। এই মুহূর্তে জেলা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও সাধারণ মানুষও এসেছেন আজকে আবু সাইদকে শ্রদ্ধা জানাতে। কথা বলতে চাই রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সাথে। একটু জানতে চাই আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে কি শপথ আপনাদের আজ? শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে আমাদের শপথ হচ্ছে এবং আমরা শুধু আজকের দিনটিতেই না, আমরা এর আগে ১ বছর আগেও আমরা যখন যোগদান করেছি তখন আমরা বলেছি যে আমাদের শপথ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, যেখানে মেধাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে, সুদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার, যেখানে কোনো কলুষিত কোনো সমাজ ব্যবস্থা থাকবে না, যে ব্যবস্থায় সকল মানুষ সমান অধিকার পাবে এবং প্রত্যেকে তাদের যে সকল সেবাগুলো আছে তারা সরকারি অফিসগুলোতে যে সেই সেবাগুলো নির্বিঘ্নে তারা পাবে। এই আবু সাইদের স্বপ্ন লালন করে সেটি পূরণের চেষ্টা করছে। একটু কথা বলবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটু আপনার কাছে জানতে চাই, আপসহীনতার সংগ্রাম তো শুরু হয়েছিল আপনার বিশ্ববিদ্যালয় থেকে, তো এখন আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে এসে তার স্মৃতি লালন করবার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ। আমাদের শহীদ আবু সাইদ 2024-এর জুলাই আন্দোলনের বীরশ্রেষ্ঠ হিসাবে যে শাহাদাত বরণ করেছেন, তার এই 1 বছর শাহাদাত বার্ষিকী আজকে। তার ফলশ্রুতিতে আজকে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই আমরা এসেছি তার শ্রদ্ধা জানাইতে। এবং আমরা যে তার প্রতি শ্রদ্ধা জানার বিষয়ে আজীবন যাতে ইতিহাস হয়ে থাকে, সেই জন্য জুলাই অভ্যুত্থানে জুলাই সৈনিক হিসাবে আমাদের আবু সাইদের স্মরণে আমরা একটা স্মৃতিস্তম্ভ আজকে ফলক উন্মোচন হবে। আবু সাইদের যে জায়গায় শাহাদাত বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে স্ট্রিট একটা আমাদের স্টাম্প সেটাও উদ্বোধন করা হবে এবং আবু সাইদের যে সামনে যে গেটটা ছিল সেই গেটটা শহীদ আবু সাইদ তোরণ এবং একটা জাদুঘর ফলক উন্মোচন করা হবে। এই সকল কার্যক্রম আবু সাইদকে ভবিষ্যৎ প্রজন্ম আজীবন স্মরণ করবে। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকাত আলীর কাছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু আমরা দেখছি আপামর জনসাধারণ আবু সাইদের কবরে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। কিছুক্ষণ পরেই আজকে আসলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা তারা রংপুরে আসবেন এবং তারা এসে যে কাজটি করবেন, আবু সাইদের স্মৃতিস্তম্ভ সেটির স্মৃতি ফলক উন্মোচন করবেন। পাশাপাশি আবু সাইদের যে মিউজিয়াম, অর্থাৎ তার জীবনাদর্শের যে স্মৃতিচিহ্ন আছে সেগুলো সংরক্ষণ করে একটি জাদুঘর করা হচ্ছে, সেটির স্মৃতি ফলক উন্মোচন করবেন। এছাড়াও শোক র্যালি রয়েছে 10:15টায়। 10:30টার সময় যারা রংপুরে যে 22 জন শহীদ হয়েছেন সেই 22 শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এখানে একটি আলোচনা সভা রয়েছে। বিকেল 3টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল 5:30টায় গিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের 16 জুলাই যে জুলাই শহীদ দিবসের প্রথম দিনের আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। সঙ্গীতা। মাজেদ, ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এ তথ্য জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতে কমবে কর্মীদের ভোগান্তি। মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাসে তিনি একথা জানান। তিনি আরও জানান, মালয়েশিয়ার বিশ্বের 15টি দেশ থেকে কর্মী নেয়, কিন্তু শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিত দেশটি। তবে গেল মে মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দিল কুয়ালালামপুর। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।